বাজার থেকে পুঁই শাক আনার পর একটা টুকরো আমি একটা টবে পুঁতে দিয়েছিলাম। সেইখান থেকে এত সুন্দর ঝাঁকড়া হয়ে পুঁই শাক হয়েছে, দেখে এত লোভ লাগলো। তো সেটা আজকে তুলে নিলাম, কেটে নিলাম। বাড়িতে চিংড়ি মাছ ছিল কটা, সেটা দিয়ে বানাবো বলে। তার মধ্যে আর দিয়েছি আলু, কুমড়ো আর মূলো, আর কিচ্ছু দিইনি। কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম। হাতে মোবাইলটাকে নিয়ে আমি এটাকে শুটিংটা করেছি, ছবিটা তুলেছি, সেজন্য এরকম হয়েছে। খুব সেট আপ তৈরি করিনি। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের ছিল, খুব একটা বড় ছিল না। এবার ওই তেলেই একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। চচ্চড়ি করবো যেহেতু, তার মধ্যেই পুঁই শাকটা পুরোটা ছেড়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম নাড়াচাড়া করে। আর পরিমাণ মতো একটু মিষ্টি দিতে হবে। কুমড়োও আছে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার সামান্য জল দিলাম। একটা কাপে আমার কাছে সর্ষের গুঁড়ো ছিল, সেটাকে আমি একটু নুন দিয়ে গুলে রাখলাম প্রথমে। তারপরে এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল সর্ষের বাটা। সেটা এবার দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবারে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসে পুরোটা। এবার এতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে হবে। ওপর থেকে কাঁচা তেল সরিয়ে দিয়ে আবার ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যায়। গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। আর আমার গাছ থেকে তুলে বানাতে এত ভালো লাগলো। তো তৈরি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি। আপনারা কেমন করে বানান জানাবেন আমাকে। আবার দেখা হবে। নমস্কার।